কর্তৃত্ববাদী প্রাতিষ্ঠানিকরণের এবং জনগণের মৌলিক অধিকার লঙ্ঘন, চাঁদাবাজি এবং আর্থিক খাতসহ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের দখলের হাতিয়ার হিসাবে অন্যতম হাতিয়ার হিসেবে ব্যবহৃত যে গোয়েন্দা সংস্থাগুলো, বিশেষ করে ডিজিএফআই, এসবি, ডিবি, এনএসআই ইত্যাদি সংস্থাগুলো গুরুত্বপূর্ণ সংস্কার করতে হবে, প্রয়োজনীয় সংস্কার করতে হবে। এই প্রতিষ্ঠানগুলো থাকবে, তাদের দায়িত্ব আছে জাতীয় নিরাপত্তার সাথে, রাষ্ট্রীয় নিরাপত্তার সাথে তাদের কাজ করতে হবে তাদের নিজস্ব অবস্থান থেকে, কিন্তু তাদেরকে মানবাধিকার অধিকার লঙ্ঘন, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান দখল করা, অর্থ পাচারের হাতিয়ার হিসেবে ব্যবহার করা যে চর্চা প্রতিষ্ঠিত হয়েছিল সেটা থেকে উত্তরণের জন্য এই প্রতিষ্ঠানগুলোকে সংস্কার করতে হবে। এটি ছাড়া বাংলাদেশের সত্যিকার অর্থে সুশাসন প্রতিষ্ঠা এবং দুর্নীতি প্রতিরোধ সম্ভব নয়, অর্থ পাচার নিরোধ করা সম্ভব নয় বলে আমরা মনে করি। একই সাথে র্যাব নামক যে প্রতিষ্ঠানটি আছে আপনারা জানেন, জাতীয়ভাবে আন্তর্জাতিকভাবে এমনকি সম্প্রতি যে গুম প্রতিরোধ কমিশনের প্রতিবেদন, সেখানেও র্যাব বিলুপ্ত করার প্রস্তাবনা এসেছে, দাবি উত্থাপিত হয়েছে। আমরা সেই দাবিটি পুনর্ব্যক্ত করছি। অপটিক্যাল ব্রাইটেনার, কালার গার্ড এবং ডার্ট লক সমৃদ্ধ অ্যাডভান্স ফর্মুলায় এলো নতুন রে ডিটারজেন্ট পাউডার। সরকারের কাছে আবেদন জানাচ্ছি র্যাব বিলুপ্তির পথে অগ্রসর হতে হবে। ইতিমধ্যে আমরা আপনারা শুনেছেন যে অন্তর্বর্তীকালীন সরকারের সময় যে সমস্ত অধ্যাদেশগুলো হয়েছে তার মধ্যে একটি অধ্যাদেশ বেশ আলোচিত, অনেক প্রত্যাশার অধ্যাদেশ হওয়ার কথা ছিল, সেটা হচ্ছে পুলিশ কমিশন অধ্যাদেশ, যেটি জুলাই সনদের অন্তর্ভুক্ত প্রস্তাবনার মধ্যে অন্তর্ভুক্ত আছে। কিন্তু সেই অধ্যাদেশটি যেটি প্রণীত হয়েছে সেটা আমরা প্রকাশ্যভাবে বলেছি, বিশ্লেষণ করে বলেছি যে এটি কোনো অবস্থায় প্রত্যাশিত ছিল না, যে প্রত্যাশা আছে সেটা পূরণ করতে ব্যর্থ হবে। কাজেই সরকারের পক্ষ থেকে আহ্বান এই অধ্যাদেশটি বাতিল করে তার পরিবর্তে সমস্ত অংশীদারকে সম্পৃক্ত করে এমন একটি অধ্যাদেশ আইন প্রণয়ন করতে হবে যার মাধ্যমে পুলিশের স্বচ্ছতা, জবাবদিহিতার পাশাপাশি তাদের পেশাগত উৎকর্ষ বিকাশের সুযোগ নিশ্চিত করার জন্য এই স্বাধীন প্রতিষ্ঠান হিসাবে স্বাধীন পুলিশ কমিশন ভূমিকা পালন করতে পারবে। এবং সেই লক্ষ্যে এমনভাবে প্রতিষ্ঠানটিকে গড়ে তুলতে হবে যাতে করে বিশেষ করে পুলিশের অভ্যন্তরীণ নিজস্ব কর্মীদের অভিযোগ এবং পুলিশের বাইরে জনগণের যারা সেবাগ্রহীতা, পুলিশের সেবাগ্রহীতা, তাদের অভিযোগের সম্পূর্ণ নিরপেক্ষ, বস্তুনিষ্ঠ এবং কার্যকর সুরাহা বা সমাধান নিশ্চিত করা সম্ভব হয়। অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলাদেশের সাধারণ মানুষের, প্রতিটি মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা একটি স্বাধীন পুলিশ কমিশন, সেটি যেন প্রতিষ্ঠা করার জন্য বর্তমান সরকার অনতিবিলম্বে একটা উদ্যোগ গ্রহণ করে সেটি আমরা আহ্বান জানাচ্ছি। তবে অন্তর্বর্তীকালীন সরকার যেই অধ্যাদেশটি করেছে সেটি বাতিল করতে হবে, সেটি আমাদের কাছে আমরা ইতিমধ্যে জানিয়েছি, আপনারা সবাই লেখালেখি করেছেন, এটি কোনো অবস্থায় গ্রহণযোগ্য নয়। তথ্য কমিশনের বিষয়টি আপনাদের মাধ্যমে ইতিমধ্যে বহুবার আমরা আলোচনা করেছি। অত্যন্ত দুর্ভাগ্যের বিষয়, অন্তর্বর্তীকালীন সরকার 1.5 বছর পার করে দিয়েছে, কমিশনটি গঠন করেনি। আর আমরা আশা করব বর্তমান সরকার, নতুন সরকার অনতিবিলম্বে এই কাজটির প্রাধান্য দেবে, তথ্য কমিশন গঠন করবে। পাশাপাশি তথ্য কমিশন তথ্য অধিকার আইন যেটি আছে সেটি যেই দুর্বলতাগুলো আছে সেগুলো চিহ্নিত করেছি আমরা বিভিন্নভাবে, সেগুলোকে বিবেচনায় নিয়ে আইনটি সংশোধন করতে হবে এবং অনতিবিলম্বে তথ্য কমিশন গঠন করতে হবে, স্বাধীন তথ্য কমিশন গঠন করতে হবে। সকল সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের প্রকৃত অর্থে যেন স্বাধীনভাবে কাজ করতে পারে সেরকম পরিবেশ নিশ্চিত করতে হবে এবং এসব প্রতিষ্ঠানের প্রধান ও সদস্যদের নিয়োগে দলীয়করণ সম্পূর্ণভাবে বন্ধ করতে হবে। এর মধ্যে আছে অবশ্যই নির্বাচন কমিশন, দুর্নীতি দমন কমিশন, তথ্য কমিশন, জাতীয় মানবাধিকার কমিশন, মহাসাগরিক নিয়ন্ত্রণ কার্যালয়, সরকারি কর্ম কমিশন ইত্যাদি। রাজনৈতিক বিবেচনার ঊর্ধ্বে যোগ্যতা, অভিজ্ঞতা, দক্ষতার ভিত্তিতে সকল সরকারি, আধা সরকারি নিয়ন্ত্রক সংস্থা, স্বায়ত্তশাসিত স্থানীয় সরকার প্রতিষ্ঠান নিয়োগ ও পদোন্নতি নিশ্চিত করতে হবে। সরকারি কর্মচারীদের প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যে কোনো প্রকার রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ সম্পূর্ণভাবে বন্ধ করতে হবে। বিদ্যমান দলীয় লেজুর ভিত্তিক সকল পেশাজীবী বিশেষায়িত সেবা খাত ভিত্তিক সংগঠন বা সমিতি বিলুপ্ত করে সংশ্লিষ্ট পেশাজীবীদের অধিকার ও স্বার্থ রক্ষায় দলীয় প্রভাবমুক্ত সংগঠন ও সমিতি প্রতিষ্ঠা করতে হবে। অর্থাৎ আমরা যে বিষয়টি বলতে চাই সেটি হচ্ছে যে কোনো পেশাজীবী মানুষের জন্য দলীয় সংগঠন থাকতে হবে তাদের পেশাগত স্বার্থ সুরক্ষার জন্য, প্রমোশনের জন্য, কিন্তু সেটাকে দলীয় প্রভাবে পরিণত হওয়ার কারণে যেটা আমরা দেখেছি সবসময়, আপনারা নিজেরাও সেটা ভুক্তভোগী, আমরা মনে করি যে যারা ক্ষমতা আছেন তারাও সেটা ভুক্তভোগী। এর দলীয়করণের কারণে যেটি হয় শুধু পেশাগত দেউলিয়াপনা সৃষ্টি হয় তাই নয়, এই প্রতিষ্ঠানগুলো অকার্যকর রূপ ধারণ করে। স্বচ্ছ, জবাবদিহিমূলক, জনবান্ধব, দুর্নীতি ও বৈষম্যমুক্ত এবং সাম্য ন্যায় বিচার ভিত্তিক উন্নয়ন কৌশল গ্রহণ করতে হবে।
অভ্যন্তরীণ সম্পদ ও রাজস্ব আহরণে দক্ষতা বৃদ্ধির পাশাপাশি স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠা করতে হবে। বাংলাদেশের বিভিন্ন জাতি, ধর্ম, বর্ণ, ভাষা, পেশাভিত্তিক জনগোষ্ঠীর পরিচয় ও স্বকীয়তা বজায় রেখে মৌলিক অধিকার নিশ্চিতে এবং রাষ্ট্রীয় ও সামাজিক প্রতিষ্ঠানে পারস্পরিক শ্রদ্ধাশীলতা, সহমর্মিতা ও সহযোগিতার সংস্কৃতি পরিবেশ সৃষ্টির লক্ষ্যে একটি স্বতন্ত্র ডাইভার্সিটি কমিশন অর্থাৎ বৈচিত্র্য কমিশন গঠন করতে হবে। এই বিষয়টি আপনারা জানেন, যারা আমাদেরকে ফলো করেন, আমরা দীর্ঘদিন যাবত এই দাবিটি উত্থাপন করছি এবং তার পিছনে যুক্তিও আছে। বাংলাদেশে একটি বৈষম্যহীন সমাজের স্বপ্ন নিয়ে দেশ স্বাধীন হয়েছিল। বৈষম্যমুক্ত রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য 24-এর গণ অভ্যুত্থান হয়েছে। এই দেশে আমরা মনে করি যে সকল নাগরিকের সমান অধিকার, তার পরিচয় নির্বিশেষে কাজে বৈচিত্র্য কমিশন পৃথিবীর বিভিন্ন দেশে অত্যন্ত কার্যকরভাবে কাজ করছে। আমরা বাংলাদেশে সেটি হোক এবং বৈষম্য বিরোধী আইন একটি যেটা আছে খসড়া, সেটিও অনতিবিলম্বে প্রণীত হোক, সেই প্রত্যাশা আমরা নতুন সরকারের কাছে করছি। পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি বাস্তবায়নের সুনির্দিষ্ট পথরেখা প্রণয়ন এবং সেটা বাস্তবায়নের পদক্ষেপ গ্রহণ করতে হবে।